অন্যান্য জেলার মতো বীরভূমের 5টি রথযাত্রা কমিটিকে তুলে দেওয়া হলো 5 লক্ষ টাকা করে চেক। বীরভূমের সিউড়িতে জেলা শাসকের দপ্তরে এক অনুদান তুলে দেওয়া হলো। ভার্চুয়ালি এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুদান পেয়ে খুশি রথ কমিটিগুলি। রথযাত্রা নিয়ে আমাদের জেলা জুড়ে প্রত্যেক থানায় রথযাত্রা কমিটিগুলির সঙ্গে পুলিশের কোঅর্ডিনেশন মিটিং হচ্ছে। আমরা সবাইকে পারমিশন দিচ্ছি এন্ড সুস্থভাবে রথযাত্রাটা যেন পালন হয়, ট্রাফিকের কোথাও কোনো সমস্যা না হয়, ল অ্যান্ড অর্ডার বা আদারওয়াইজ কোনো সমস্যা না হয়, আমরা পুরো সহযোগিতা করছি এন্ড আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে এন্ড আমি আশা করছি জেলা জুড়ে এই রথযাত্রা খুব ভালোভাবে করবে। থ্যাংক ইউ। আমাদের রথটা বহু পুরাতন। এটা প্রথম হয় 21শে আষাঢ় 1312, ইংরেজি 1905 4 জুলাই। প্রথমে রথে নির্মল মূর্তি চাপত কৃষ্ণের। পরে 1973 সালে হরিদা অমূল্য রতন শর্মা কর্তৃক জগন্নাথ সুদেব দারু মূর্তি তৈরি হয়, সেটা তখন থেকেই চলে আসছে। সেই মূর্তিগুলোই আছে আমাদের এবং সেই রথে আছে, সেটা সংস্কার করছি, এখনো সংস্কার করলাম। এই এখন হচ্ছে, রং হচ্ছে বা হচ্ছে, এটা বেরোবে তখন দেখতেও পাবে। ঠিক আছে, হ্যাঁ খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমাদের সুবিধা বলতে যেটা আরো ভালো জানে আমাদের বলতে পারবে। সুবিধা তো আমাদের ভক্তদের সাহায্য তো চলেই, আর এটা সাহায্য আরো ভালো হবে, আরো ভালোভাবে আমি করতে পারবো। ঠিক আছে, আমার নাম গদাধর দত্ত। আজকে আমরা এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে লাইভ জুড়লাম ভিসিতে। উনি আমাদের শুভ সূচনা করলেন। উনি কলকাতা তার আশেপাশে জেলার রথযাত্রাকে একটা সরকারি শুভেচ্ছা অনুদান যাই আপনি বলতে চান সেটা শুরু করলেন। তারপরেই প্রথম বীরভূম জেলাকে ধরা হলো। আর আমাদের এখানে স্টেটের সব থেকে বেশি 5টা রথযাত্রা কমিটিদেরকে আজকে আমরা এই চেকটা একটা প্রতীকী চেক ধরালাম। আর ওদের অ্যাকাউন্টে পয়সা অলরেডি ঢুকিয়ে দেওয়া হচ্ছে আজকে। তারপরে ওরা একটা সুন্দর, আশা করছি ভালো রথযাত্রা করতে পারবে। পুলিশ আর আমাদের যোগাযোগ কন্টিনিউয়াসলি চলছে। আমরা চেষ্টা করব কোনো রকম ট্রাফিকের অসুবিধা বা কোনো রকম প্রবলেম না হয়। একটা ছোট হোয়াটসঅ্যাপ গ্রুপও আমরা রথযাত্রা কমিটিদেরকে নিয়ে বানিয়ে নিচ্ছি। আমরা চেষ্টা করব কি ওরা একটা সেবা শিবির, যেখানে মানুষের সেবা বা ওদের অসুবিধার কোনো প্রবলেম বা অসুবিধা থাকলে ওরা আমাদের কাছে জানাতে পারে। রথযাত্রার একটা কমিটিকে অনুরোধ করা হয়েছে। তাছাড়া অরণ্য সপ্তাহ কালকে থেকে শুরু হচ্ছে, আগামীকাল থেকে। সেই কারণে ওদেরকে বলা হয়েছে একটু গাছপালা নিয়েও মন দেওয়া। কিছু গাছের চারা আমরা ফরেস্ট থেকে ওদেরকে প্রোভাইড করব। ওরা চেষ্টা করবে যদি বৃক্ষারোপণ করতে পারে আর এই বড় কাজের মধ্যে যোগদান। দেখুন, আজকে এই অনুষ্ঠান একটা হিন্দু ধর্মের পবিত্র অনুষ্ঠান, এই রথযাত্রা। এই রথযাত্রা রথ আমাদের প্রতিবারই হয়, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই রথকে যে নতুনভাবে রূপ দেওয়ার জন্য, হিন্দু ধর্মের সংস্কৃতি ঐতিহ্যকে রক্ষা করার জন্য নতুন উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগকে আমরা সালামাতা সেবার সঙ্গে তরফ থেকে অনেক অনেক স্বাগত জানাই। খুবই ভালো লাগছে, অভাবনীয়, অকল্পনীয়। মুখ্যমন্ত্রী যে আমাদের সংস্কৃতি ঐতিহ্য, রথের ঐতিহ্য ধরে রাখার জন্য যে অনুদান দিচ্ছেন, তা আরো অনেক অনেক ছড়িয়ে দিচ্ছেন মানুষের জনসাধারণের মধ্যে। খুবই ভালো লাগছে। এবারে রথ অন্যান্য বছরের তুলনায় অনেক অনেক ভালো রকম করবো। এবং উনি যে টাকা দিচ্ছেন, টাকা তো মানুষের সেবার জন্য দিচ্ছেন। এই সেবা রথের মাধ্যমে মানুষের যে সেবা, সেটাই আমরা করব। আপনার নাম? আমার নাম নিখিল বন্দ্যোপাধ্যায়, সালামাতা সেবার সঙ্গে সভাপতি।